জীবনে অমর হয়ে। আরে কি আজব তো। কি সুন্দর, আমার মনে হইতেছে এই চেয়ারম্যানের মাইয়া। মাথার সমস্যা নেই। এই, আরে কি সমস্যা? চোখের সামনে থাকো তুমি, যেও না কো আড়ালে, প্রাণটাই আমার চলে যাবে তোমাকে হারালে। তুমি চাইলে ছেড়ে দেব এই দুনিয়াদারি, তোমার জন্য মরতে পারি, ও তোমার জন্য মরতে পারি। দুই নয়নের নয়ন মনি, প্রাণের মাঝে প্রাণ সজনী। কে আপনি? আর আমাকে দেখে এরকম গান গাইতেছেন কেন? কিছু মনে করবেন না। এই আচ্ছা, আপনি কি ওই চেয়ারম্যানের মেয়েকে চেনেন? হ্যাঁ চিনি তো। সে দেখতে কেমন? অনেক সুন্দর, অনেক সুন্দর, মানে দেখলে তাকায় থাকবেন। তাই? আল্লাহ। আচ্ছা, আমাকে কি দিবে চেয়ারম্যান সাহেব? কি বলেন? আপনি কত হ্যান্ডসাম, মাশাআল্লাহ। আপনার মতো ছেলে আছে নাকি? আর আপনার গলা যে সুন্দর, আমি তো এখনই মাথা ঘুরে পড়ে যেতাম। পড়িনি আপনাকে দেখে। আপনি একদম 100 আপনার দেখলে মেয়ে পছন্দ করবে, মেয়ের বাবাও পছন্দ করবে। আমার যে বয়সটা একটু। আরে দূর, এখন কেউ বয়স দেখে নাকি? এখন দেখে বুঝলেন না, চুলগুলা কালো করে ফেলবেন, কোনো সমস্যা নাই। হিরো হিরো একদম 100। তাছাড়া তাছাড়া আমি আমি তো বিদেশ থাকতাম, আমার অনেক টাকা। আর তাছাড়া আমি ওখানে ক্লাবে বারে আমি তো গানই করতাম। আই এম এ সিঙ্গার। তাহলে আমি একটা সিঙ্গারের সাথে কথা বলতেছি। রাইট। তাহলে তো আরো 100তে 200 হয়ে গেছেন আপনি। আপনি সোজা যান, আজকে যাবেন, আজকেই আপনাকে পছন্দ করে আপনি বিয়ে করে নিয়ে আসবেন। না মাইকিং তো করা হয়েছে, দেখি একটু ট্রাই করে দেখি, যদি হয়ে যায়। আমার দোয়া আমার করবেন। মনে হয় যে মাইকিংটা আপনার জন্যই করছে। তাই না? আপনি ছিলেন না তো দেশে, তাই যান। থ্যাংক ইউ। যান। চেয়ারম্যান মেয়েকে বিয়ে করবে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ রাসূলুল্লাহ। বাবা, আমারে বাঁচাও ভাই, আমার মাফ করে দেন। আমি কিছু করিনি, আমি অনেক ভালো মানুষ। আপনি কি করিয়াছেন কোন পাপ যে আপনাকে করিতে হইবে মাপ? মাপ কেন চাইতেছেন জনাব? কিন্তু আপনার কেটা চেহারা, কিন্তু আপনি তো সুন্দর মতো কথা করছেন, কিন্তু আপনি কিডা বাবা, কিডা? আমি একজন মানুষ। আপনি মানুষ? আমাকে দেখিয়া ভয় কেন পাইতেছেন? আমি তো ইহাই বুঝিতে পারিতেছি না জনাব। আরে খোদা, আমি কিতা করিয়া কইব? আপনার যে অবস্থা, মানে আপনার মুখে যে মেকআপ নাকি গেটা ওইটা দেখিয়া তো আমার কলিজা শুকাইয়া যাইতেছে। আপনি যদি মানুষ হন তাহলে মুখে ইতা দিছেন কিতা লাগিয়া? ও আমি এই কারণে আমার মুখে এই মাস্কটা পরিয়াছি, অর্থাৎ এই মুখোশটা পরিয়াছি, যাতে আপনি মজা পান। আপনি মজা পাইতেছেন? প্লিজ, যদি এটা কিছু লাগাই তখন খোলেন, খোলেন। খুলিয়া ফেলিব? কিতা খুলিয়েন? আরে আপনি ছিলেন নি? হ্যাঁ। ওরে খোদা, এটা আগে কইবেন না। আপনি এত সুন্দর মানুষ, এটা মুখে কালো মাস্ক পরিয়া রাখিছেন, আর ভয়ে তো আমার কলিজা শুকাইয়া গেছে। শুকাইয়া গিয়াছে? আমি এই কারণে মাস্কটা পরিয়াছিলাম, যাতে আপনি মজা পান। আপনি মজা পান নাই? মজা কি দূরের কথা, অনেক ভয় পাইছি ভাই। ভয় পাইয়াছেন? জি। আপনি ভয় পাইয়াছেন, কিন্তু আমার দর্শক যারা, নাট বল্টু ঠকাস চ্যানেলের দর্শক যারা, তারা অনেক মজা পাইয়াছে। আর এই মজা করানোর জন্য আমি সবসময় এই মাস্কটা পরিয়া মানুষের সামনে আসিয়া থাকি। বন্ধুরা,
আপনারা দেখিতে পাইতেছেন একজন অতীব ভালো মানুষের সাথে আমার দেখা হইয়াছে, তার সাথে অনেক মজা হইল, অনেক ফুর্তি করিলাম, নিশ্চয় আপনারা অনেক মজা পাইয়াছেন। জনাব আপনার নামটা? যে আমার নাম তো ভুলিয়া গেছি, তার মনে করিয়ে নি। নামই ভুলিয়া গিয়াছে উনি একটু নাম মনে করিতেছে, তাড়াতাড়ি নাম মনে করে। যে আমার নাম হয়েছে গিয়া রানা। রানা সাহেব আমার মাস্ক পরা দেখিয়া কানা হইয়া গিয়াছিল প্রায়, কিন্তু এখন উনি ভালো হইয়াছেন না? জি জি জি। কিন্তু মিয়া ভাই, হ্যাঁ। এটা কি আপনার বন্ধু? তো আমি কাউরে বন্ধু দেখি না। আপনি যে বন্ধুরা কই সামনে তো কারো দেখি না। বন্ধুরা আছে, যখন ছাড়িব তখন বন্ধুরা দেখিবে, এখনো তো দেখিতে পাইতেছে না, এই জিনিসটা তো ভিডিও হইতেছে। বন্ধুরা, নাট বল্টু ঠকাস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার অনেক অনেক শুভেচ্ছা, মোবারকবাদ। এটা দিয়ে দেন। আমি কারে দেবো? হ্যাঁ, চুম্মা। ঘটনা হয়েছে, চুমা কারে দেবো? কি তার কাছে যাবে, পরে অনেক সমস্যা। আরে আপনি দেন না, আপনি এত টেনশন করিতেছেন কেন? আপনি একটা চুম্মা দিয়ে দেন। চুমা দেবো? হ্যাঁ, দিয়ে দেন আমাকে। না কারে? এখান ও সরি, আমার তো ভুল হয়ে গেল। দিছি ভাই, আপাতত এটা বন্ধ করি, আমার একটু টাটা 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 দেন। টাটা টাটা। এটা কি বিপদে পড়লাম রে বাবা। হইয়া গেল? ঝামেলা শেষ, সোনার বাংলাদেশ। হ্যাঁ, হয়ে গেল। কি হয়েছে ভাই? আমার কন্টেন্ট তৈরি হইয়া গেল। আপনার তো কন্টেন্ট তৈরি হইলো, আর এতে যে আমার শরীরটার ভিতরে জান্ডাতে ঢন্ডানো করিয়া চলে যাওয়ার মতো হয়েছিল। কি বলিতেছেন মশাই? আপনি এখনো ইজি হইতে পারেন নাই? আপনি কি সত্যি ভয় পেয়েছেন? কি তারে হয়, ভয় পাইছি মানে আপনার দেখিয়া, মানে আপনার মুখোশ দেখিয়া তো ভয় পাইছি। এখন ঘটনা হয়েছে কি তারে জানেন? আমি যে কই যাব সে খুঁজিয়া পাচ্ছি না। আপনি কি এই এলাকার স্থানীয়? না মিয়া ভাই, আমার বাড়ি এই গ্রামে না, 2-1 গ্রাম পেছনে। মানে আমি এই গ্রামে আইছি আর কি, ওই চেয়ারম্যানের বাড়িতে যাব আর কি। ও দেখিয়াছো কাণ্ড কারখানা। হ্যাঁ, রসুনের কুয়া সব একই জায়গায়, তুমি যেখানে আমি সেখানে, সে কি জানো না? ইতা আপনি কিতা কন, তুমি যেখানে আমি সেখানে, আমরা দুজন তো পাশাপাশি আছি, কিন্তু ঘটনা কি আমার এটা কলিয়া কন। মানে আমি ইহাই বলিতেছি যে আপনি যেখানে যাইবেন, আপনার গন্তব্য যেখানে, আমার গন্তব্য একই জায়গায়, আমিও চেয়ারম্যান সাহেবের বাড়িতেই যাইবো। ও, চেয়ারম্যানের বাড়িতে যাবেন? হুম, তাহলে ঘটনা হয়েছে, তাহলে অনেক বালা, কিন্তু চেয়ারম্যানের বাড়িটা কোন থেকে আমার একটু দেখাই দিবেন, আপনি চিনেন? আমিও তো চিনি না, আমিও তো আপনার কাছে এই প্রশ্নটাই করিতে চাইছিলাম যে আপনি চেয়ারম্যানের বাড়িটি চিনেন কিনা। এখন জনাব, আপনি আমাকে একটা কথা বলুন তো, বলেন। চেয়ারম্যানের বাড়িতে আপনি কি কারণে যাইবেন? না, এটা আমার একমাত্র পার্সোনাল কথা, এটা আপনার সাথে কওয়া যাব না। মানে চেয়ারম্যান সাহেব আমার একটু দূর সম্পর্কের আত্মীয় আর কি, তার লাগিয়ে আর কি। চেয়ারম্যান সাহেব আপনার দূর সম্পর্কের আত্মীয়? হয়। কি ধরনের আত্মীয়? না, এটা অনেক বিস্তারিত কথা। ঘটনা হয়েছে, ধরেন অত বিস্তারিত করার সময় নাই, আমার যাইতে হইব, একটু পরে সন্ধ্যা হয়ে যাইব, তারপরে তো আমি যাইতে পারতাম না। ঠিক আছে, ভালো হইল, আপনি তাহার কথা আমাকে বলিতে চান না, শুনিলাম না, কোনো সমস্যা নাই, চলেন একই সাথে যাই। না, আপনি ব্রেক করেন। ঘটনা হচ্ছে কি তা জানেন, মানে আপনার সাথে দুজন একসাথে যাওয়াটা ঠিক হইবে না। আপনি ওই একটা বিষয়টা চিন্তা করিয়া দেখলাম যে আত্মীয়র বাড়ি যদি আপনার মতো একটা ইয়াং ছেলে লইয়া যায়, তাহলে তো অনেক সমস্যা হইব। কারণ আমার একটু দূরের আত্মীয়, তারপরে আপনি তো আরো দূরের, কথাটা বুঝেননি ভাই? আরে জনাব, আপনি কেন বুঝিতে পারিতেছেন না যে আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য একই নহে? আমাদের উদ্দেশ্য ভিন্ন, কিন্তু গন্তব্য এক। আরে ঘটনা আপনি বুঝতেছেন না, এটা উদ্দেশ্যের কোনো কথা না। যার পার্সোনাল কাজ তার পার্সোনাল করা উচিত। না, আমি তো যাব যে চেয়ারম্যান সাহেবের একটি ভিডিও তৈরি করিব, সেই উদ্দেশ্যে। আপনি কোন উদ্দেশ্যে যাইবেন আমাকে একটু ক্লিয়ারলি খুলিয়া বলুন তো। ঘটনা হয়েছে, আমার তো কোনো ভিজুয়ালের কাজ নাই, মানে ভিডিও না, আমার একটু আত্মীয়তার বন্ধন আর কি, তাই বুঝিনি? তাহলে একসাথে গেলে সমস্যা কি? আপনি তো এটাও বলিতেছেন না। ঘটনা হয়েছে সেটা না, মানে আমার বাড়ির থেকেও কইছে যে একা যাইয়া একটু দেখিয়া শুনিয়া আসতে হইব, তার লাগিয়া। ঠিক আছে, তাহলে আপনি আমাকে না নিয়া একাই যাইতে চাইতেছেন, তাই তো? আপনি যখন বুঝিয়া ফেলেছেন তাহলে তো সমস্যা নেই, আপনি এখানে থাকেন, আমি গেলাম, আসি। আসসালামু আলাইকুম। ঠিক আছে, যান। লোকটাকে দেখিয়া প্রথম সহজ সরলই মনে হইয়াছিল। আমার মুখোশ পরা দেখিয়া যেভাবে ভয় পাইয়া গেল, তাতে মনে হইল ভাজা মাছটা উল্টাইয়া খাইতে জানে না।
ভেদা মাছের মতো একজন মানুষ, কিন্তু তার শেষ কথোপকথনে তা কিন্তু মনে হইল না। সে যদি বোকাই হইতো তাহলে আমাকে লইয়া চেয়ারম্যান সাহেবের বাড়িতেই যাইতো। এটা গেল কোন দিকে? হুম? কোন দিকে? পিস লইতে হবে। এই খারাপ 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 খারাপ, তোমার একটা কথা জিজ্ঞাসা। জি বলেন। ইদানিং আমি লক্ষ্য করতেছি হ্যাঁ। আমাগো গ্রামের চতুর্দিকে চিপায় চাপায় খালি গুড়গুড় করতেছো। আমি কি চিঠি ক্যামেরা লাগা রাখছেন? না, সিসি ক্যামেরা লাগাই রাখি নাই, তবে আমার সন্দেহ হইতাছে তুমি কি কোনো গন্ধ টন্ধ পাইছো কিনা। খাইছি, একটা গানের গন্ধ হাই আরে। গ্রামের গন্ধ পাও? অন্য কোনো গন্ধ না? না ইয়া না না, ওই যে ওই দিন যে মাইকিং হয়েছিল গ্রামে, কি এর মাইকিং এর কোনো আবাস টাবাস মনে হয় তুমি পাইছো? পাইছি তো, ওয়াজ মাহফিল কোনায়? ওয়াজ মাহফিল? হ্যাঁ, আমারে তুমি আদা বড়া শিখাইতেছো ওয়াজ মাহফিল। আপনি যদি দাদা হই থাকেন তাহলে আদা বড়া জিতে। আচ্ছা আপনি আসল কথা রাখুন, আমি মেল সমস্যা কি? মেল সমস্যা হইলো আমার সমস্যা, তুমি এই গ্রামের মধ্যে খালি আশেপাশে গুড়গুড় করতেছো, তোমরা দেখে আমার সন্দেহ লাগতেছে, এর লেগে খাড়া করাইছি। সত্য সত্য কথা কইবা, তুমি আসলে কারণটা কি? তুমি মানে কাউরে খুঁজতেছো নাকি কোন তত্ত্ব বিস্তারিতেছো? কোনটা করতেছো কো দেখি? ভেরি চ্যাট। আপনাকে মনে করছিলাম আপনি চেঞ্জলেস, না আপনি চেঞ্জ সুন্দর আছে, আগের মতন চেঞ্জ আছে, এখন থেকে আপনি চেঞ্জলেস। আমরা আমাকে চিন্তা না না। তোমার চিন্তা তো আমার কোনো লাভ নাই। আছে লাভ আছে কোনো? আছে, কি লাভ আছে? কারণ আর বাপ আমরা খালতো বোন বিয়ে করছে। এই বেটা, আমার তোর বাপ আমার খালাতো বোনকে বিয়ে করছে? হ্যাঁ, পরে আপনি খালাতো বোন আরেকবার রাত ধরে চলে গেছে, আমাকে দূরে রাখি। আরে পরে আশ্চর্য! আমার আব্বা আমাকে নোয়াখালী লই গিয়ে বড় করছে। আমি আমার মা সংবাদ নিয়ে আইছি, আসি শুনে যে আমার মা নাই। আরেকবার মা আবার কি করছে, আমি মানে আমি খালাতো বোন হে বেটারা বিয়ে করছে, যে বেটারা হেটারা রাখি আরেকটা রয়েছে। এই বিপদের মধ্যে এই ভাই আছে। ভাই থাম থাম থাম, অনেক বড়বড় করতেছস। আগে ফোন কি তো গয়টা বংশগত রেয়াজ। হ্যাঁ। তোর মা তোর বাপের হাতে আরেকজনের লগে গেছে, গেছে? তোর বাপ আরেকজনের লগে আরেকজনের লগে না, লয়ে গেছে। আমার বাপে বিয়া করানো আমার হোলারে মাইব বলি, মানে আমাকে মাইব। এই তোর বাপে যদি বিয়া না করে তো তুই পয়দা হইছস কই থেকে? আরে যেটা করছে আমি খালাতো বোন বিয়ে করি, আর বাবা ভাব করছে। না ভাই দেখ, আমি তোর লগে ঝগড়া করতে চাই না। আচ্ছা তর্ক তুই করতে সত্য কথা দেখ, কতে তুই এই গ্রামে মানে কোন উদ্দেশ্যে তুই এত গুড়গুড় করতেছস? আর মারে খুঁজতে মাইছি। তোর মারে খুঁজতেছস? হুম। তোর মা কি এই গ্রামে থাকে? তা আপনি খালাতো বোন নিলে তো এই গ্রাম ছাড়িয়ে কোনে দেবো? আমার খালাতো বোন। তা কি আসলে তুই মেন্টাল হয়ে গেছিস গা। মেন্টাল বানাবে কেন? বাচ্চা মানুষ আমাকে যখন রাখি চলে গেছে তখন আমি দুধের বাচ্চা রে, আমাকে বলছে ডাক্তার যদি পুষ্টিকর খাবার হচ্ছে মায়ের দুধ, আমাকে সেই দুধে তা না মানে আমার বই মিস করছে। ইয়াল্লা বলছে আজকাল কেমন আছেন আপনি? আর তোর লগে কথা কো আর কলা গাছের লগে কথা কো সমান কথা। তোর লগে কথা কই কোনো দুধ পাইতাছি না। না তুই এখন ভাই যা তো। না আমরা যান কলা গাছ সামনে আছে, তোরে রাস্তা দেখাইতে না, তোরে কইছি যাইতে তুই যা। এই যে সামনে। বেয়াকুব জানি কোহানকার। তোরে জানি আল্লাহ কেন দেখি। আচ্ছা আচ্ছা আমার বাড়ি এলাকা, আমি আমাকে ইন্টার বাচ্চা তুই যাবি রে? হ্যাঁ আচ্ছা আরে আসল তো কোন কথা কই না, যদি বলি তুই তা আমাকে সেদিক পিতা এই বাড়ি তোর বাড়ি পিতা এলাকা তো বাড়ি ঠিক ভাবে তুই করছিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ম্যাডাম, আপনি কি গ্রামের মেয়ে? হুম। ও, তাহলে আপনি খবর পারবেন। আচ্ছা, চেয়ারম্যানের মেয়ে দেখতে কিরাম? কেন? না মানে হঠাৎ করে মনে প্রশ্ন হলো তো, এই জন্য জিজ্ঞেস করলাম আর কি। আচ্ছা, আপনার মনে হঠাৎ প্রশ্ন হলো কেন? কেন আগে থেকে হলো না? না মানে প্রশ্ন হলো তো এই জন্য কয়া ফেলালাম আর কি, আপনি আবার কিছু মনে করেন না, বুঝেছেন? আচ্ছা, আপনি কি তাকে দেখিছেন কখনো? আচ্ছা, কোন তো কিরম সুন্দর? অনেক সুন্দর। অনেক সুন্দর? আচ্ছা, সে অনেক সুন্দর, সেটা দিয়ে আপনার কাজ কি? না না না, এমনি মানুষে কই করতেছিল তো, তাই আমার মনের মধ্যে প্রশ্নটা আসলো, তাই ফট করে বার হয়ে গেছে আর কি। আচ্ছা ম্যাডাম, আমি তাহলে যাই। হ্যাঁ। আরে যাবেন কেন, একটু দাঁড়ান, আপনাকে একটা প্রশ্ন করি। আচ্ছা আচ্ছা, করেন। আচ্ছা, মহিলাদের মতো এত লম্বা লম্বা চুল কেন আপনার? আপনি আসলে কি করেন? ও, আমি আসলে গান টান গাই তো, একজন বাউল শিল্পী, এই প্রকৃতির সাথে গান গায়ে বেড়াই, এই জন্য চুল বড় রাখিছি। বাউল শিল্পী গান করেন? আমার না গান শুনতে খুব ভালো লাগে।
আপনি আমাকে একটা গান শোনাবেন? আমার গান আপনি শুনবেন? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি গাচ্ছি। সব লোকে কহে লালন কি জাত সংসারে, লালন বলে হে জাহাতির কি রূপ, লালন বলে হে জাহাতির কি রূপ, দেখলাম না আর ভালো লাগতেছে না, মনটা খালি কেমন যেন করতেছে। আপনি এটা কি করলেন? গানটা শেষ না করে চুপ হয়ে গেলেন। আচ্ছা আরেকদিন গানটা শোনাবো না, ফাইন করে। হ্যাঁ ঠিক আছে, আমি কিন্তু মন খারাপ করলাম। বাপ রে বাপ, গ্যারামের একটা সাধারণ মেয়ে, হ্যাঁ এত সুন্দর, না জানি চেয়ারম্যানের মেয়ে কিরাম সুন্দর। হ্যাঁ তাহলে বলে তুমি ঠিক জায়গাতে আইছি। হ্যাঁ এই কথা কাকু কওয়া যাবি না যে আমি চেয়ারম্যানের মেয়ে বিয়ে করার জন্য গ্রামে ঢুকেছি। চুপ মেরে থাকা লাগবে, মুখে তালা মারলাম।